আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা বরকাতু। এভরিওয়ান, কেমন আছেন? ভালো আছেন? ভালোবাসা ছাড়া বলো কি আছে বলো জগতে? ইশক মহব্বত ভালোবাসার মধ্যে পড়ে মহান রাব্বুল আলামিন কুল কায়নাত সৃষ্টি করেছেন, সৃজন করেছেন। সমগ্র সৃষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিরাজমান। এ কথা যেমন সত্যি, তেমনি আশরাফুল মখলুকাতের সাথে রয়েছে মহান মালিকের একটি ভালোবাসা, মহব্বত, ইশক। এই আশরাফুল মখলুকাতের জন্যই সকল কিছু সৃষ্টি করেছে। অন্যান্য সৃষ্টির সাথে মহান রাব্বুল আলামিন প্রেম, ভালোবাসা, মহব্বত, ইশক রাখেন নাই, শুধু রেখেছেন আশরাফুল মখলুকাত মানব সৃষ্টি লক্ষ্যে। ফেরেশতারাও এক সময় বাধা দান করেছিলেন যে রাব্বুল আলামিন, আপনার জিকির স্মরণ তো আমরাই করার জন্য যথেষ্ট, কেন আপনি আবার আদম জাত সৃষ্টি করবেন? রাব্বুল আলামিন বললেন যে তোমরা যা না জানো আমি তাহা জানি, তোমরা যা না বোঝো তাহা আমি বুঝি। তোমাদের দ্বারা যেটা সম্ভব নয় সেটা আমার আশরাফুল মখলুকাত মানব জাতি সেটা পারবে। এই ভালোবাসা মহব্বতের মধ্যে পড়ে রব্বুল আলামিন আরশ কুরসি লৌহ কলম সমগ্র সৃষ্টি জাহানে যা কিছু রয়েছে তা সৃষ্টি করেছেন। আর রব্বুল আলামিন হলেন কুন ফায়াকুনের মালিক। তিনি হয়ে যাও বললেই হয়ে যান, বলেন না সুবহানাল্লাহ। তাই সেই রব্বুল আলামিনের নাজ নিয়ামত আমরা পেয়েছি। মহান মালিকের স্মরণ জিকির সর্বসময় আমাদের মধ্যে যেন থাকে। শুকরিয়ার শেষ নেই, শুকরিয়া আদায় করতে হবে এবং এই কবরের ভালোবাসা মহব্বত প্রদর্শন করতে হবে। আল্লাহ রসুলের সেই ইশক মহব্বতকে সামনে রেখে, আদর্শ ধারণ করে রেখে রব্বুল আলামিন আল্লাহ রসুলকে মেরাজের মাধ্যমে 27 বছর তার নিকটে রেখেছিলেন। তারপরও দেখা শেষ হয় না, ইশক মহব্বত যেন শেষ হয় না। এরকম ইশক মহব্বত যেন আমরা দুনিয়ার ধরাধামে একে অপরের প্রতি রাখতে পারি এবং বাস্তবায়ন করতে পারি, সেটা সকলের মধ্যে থাকা চাই। ইনশাআল্লাহ আজিজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটি কন্টেন্ট নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব বন্ধুরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।